নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন মানুষের হাতে সময়ের খুবই অভাব, তাই আপনাদের হাতে যদি একদিনের ছুটি থাকে, সেই ছোট্ট ছুটিতে আপনারা কিন্তু প্ল্যান করে নিতে পারেন এই অফবিট ডেস্টিনেশনটি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে আপনি পৌঁছে যেতে পারেন এই সূর্যমুখীর দেশে। আজকের এই ভিডিওতে আপনি কিভাবে এই সূর্যমুখীর দেশে গিয়ে পৌঁছবেন তার সমস্ত ডিটেলস ইনফরমেশান আপনাদের আমি প্রোভাইড করব। এর সাথে সাথে আপনি কোন সময়ে গেলে সবথেকে ভালোভাবে সূর্যমুখী দেখতে পারবেন সেই ইনফরমেশানটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিনটা ছিল শুক্রবার। অফিস শেষে আমি বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারের একটা ছোট্ট স্টেশন দেউলার উদ্দেশ্যে। অফিস থেকে বেরিয়ে চলে গেলাম শিয়ালদা স্টেশন। দুপুরের শিয়ালদা তখন খাঁ খাঁ করছে। যেহেতু অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছিলাম, তাই টিকিট কাটার ঝক্কিটা আমার আর ছিল না। আমরা যাব শিয়ালদা সাউথ সেকশনের দিকে, যেখান থেকে আমাদের শিয়ালদা ডায়মন্ড হারবার লোকালগুলো ছাড়ে। বাইরে গরমের জন্য খাঁখা হলেও ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে লোকের ভিড় রয়েছে। ওই দেখুন ডায়মন্ড হারবার লোকাল 3:33-এ 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওই সামনে আপনারা দেখতে পারবেন বাম দিক থেকে একদম 16, 17, 18 এইরকম করে স্টেশনগুলো রয়েছে। আমাদের ট্রেন আসতে একটু দেরি ছিল, তাই শিয়ালদা স্টেশনের কিছু ফুটেজ আপনাদের নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আমি এখন 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এইবার আমি ট্রেনে ওঠার পরে ট্রেনটা ঠিক 3:33 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। শিয়ালদা থেকে দেউলা পর্যন্ত যেতে আপনাদের টিকিট লাগবে মাত্র 15 টাকা। আপনারা যেদিক থেকেই আসুন না কেন, প্রথমে বাসে করে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছাবেন। ওখান থেকে ডায়মন্ড হারবারগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেই ট্রেনে গিয়ে আপনারা উঠে পড়বেন। মাঝে মাঝে একটা করে স্টেশন দাঁড়াচ্ছে এবং তারপরে আবার ট্রেনটা নিজের উদ্দেশ্যের দিকে ছুটে চলছে। ভাগ্যক্রমে জানালার সাইডে সিটটা পেয়ে গিয়েছিলাম, সেই জন্যই বাইরের যে সৌন্দর্য সেটা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আমার উদ্দেশ্যের পথে। অবশেষে এসে পৌঁছালাম দেউলা স্টেশনে। ট্রেন গিয়ে ঢুকলো দেউলার 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে সোজা ডায়মন্ড হারবারের দিকে। এবার আপনাদের রুটটা বলি। আপনারা স্টেশন থেকে নেমে ব্যাকে শিয়ালদার দিকে আসতে থাকবেন, এবং পাত থেকে কিছুটা আসার পরেই আপনারা বাম দিকেই একটা মাটির রাস্তা দেখতে পাবেন। আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি। ওই সামনে ওটা দেউলা স্টেশন,
আর এইটা চলে গেছে সোজা শিয়ালদার দিকে। এরই ঠিক বাম পাশে দেখুন একটা মাটির রাস্তা রয়েছে, এই রাস্তা বরাবর আমরা এখন এগিয়ে যাব। আমি এখন সূর্যমুখী বাগানের মধ্যে চলে এসেছি। বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, কিন্তু সূর্যমুখী গাছগুলো এত সুন্দর লাগছে যে আপনাদের বলে বোঝানোর নয়। কথা বলে জানতে পারলাম চাষিরা এই ফুলগুলো নিজেদের জন্য চাষ করে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে বিক্রির জন্য এই ফুলগুলো করে না। নিজেরাই এই ফুলের বীজ থেকে তেল তৈরি করে এবং সেগুলো গৃহস্থলীর যে সমস্ত খাওয়া দাওয়া হয় সেই কাজে তারা ব্যবহার করে। এখানকার প্রত্যেকটা মানুষ খুবই ভালো এবং এনাদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এনারা নিজেরাই আপনাদের যে বাগান রয়েছে তার সামনে আপনাদের যেতে বলবে। সবার কাছে রিকোয়েস্ট করব, যারা অবশ্যই যাবেন ফুলগুলো ছিঁড়বেন না। আপনারা দেখুন, ছবি তুলুন, উপভোগ করুন, কিন্তু গাছ থেকে আপনারা ফুলগুলো তুলবেন না। এইভাবে আমি প্রায় 1 ঘন্টা মতো সময় আমি এই সূর্যমুখী ক্ষেতের মধ্যে কাটালাম। যতই দেখছিলাম মনে হচ্ছে আরও একটু দেখি, আরও একটু ছবি তুলি। এবার বলে রাখি, আপনারা কোন সময় গেলে এই সূর্যমুখী ফুল ভালোভাবে দেখতে পাবেন। আপনারা এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে এই জায়গার মধ্যে যাবেন, তাহলে ফুলগুলো দেখতে পাবেন। তারপরে কিন্তু ফুল আপনাদের শুকিয়ে যাবে এবং গাছ কাটা শুরু হয়ে যাবে। এই ডায়মন্ড হারবার রুটে শুধুমাত্র দেউলা স্টেশন না, এর আগে দক্ষিণ দুর্গাপুর বলে একটা স্টেশন রয়েছে, সেখানেও কিন্তু আপনারা এই ধরনের সূর্যমুখী বাগান দেখতে পারবেন। এইবার আমি কয়েকটা ভিডিও নিয়ে আমার যে উদ্দেশ্য, অর্থাৎ শিয়ালদার পথে আমি যাত্রা শুরু করলাম। আমি স্টেশনে পাতে পাতে আপনাদের পৌঁছলাম প্ল্যাটফর্মে। আপনাদের আমি বলবো অবশ্যই আপনারা পাশের যদি রাস্তা থাকে সেই রাস্তা ধরে যাবেন। আমি আপনাদের অবশ্যই পাতে চলার রেকমেন্ডেশনটা দেব না। আর এই হলো আমার শিয়ালদাগামী লোকাল। আমি এখন শিয়ালদা লোকাল ধরে আমার উদ্দেশ্য শিয়ালদার পথে যাব।